নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী। আজকে আমরা সিংহ রাশির জীবনে কেন এত দুঃখ আসে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি সিংহ রাশির ব্যক্তি হন তাহলে পারে একটু অবশ্যই একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন। আশা করছি অনুষ্ঠানটি আপনার ভালো লাগবে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে যাব। অনুষ্ঠানে যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনি যদি ব্যক্তিগতভাবে আপনি যদি আমার চ্যানেলের মধ্যে প্রথম হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সিংহ রাশি একটি রবি প্রভাবিত রাশি এবং সিংহ রাশি রবি প্রভাবিত রাশি শুধু নয়, এছাড়াও সিংহ রাশি একটি স্থির স্বভাবের রাশি, সিংহ রাশি একটি পুরুষ স্বভাবের রাশি এবং সিংহ রাশি একটি আমরা কি বলবো অগ্নিতত্ত্বের রাশি। এই সব কটা কথাকে যদি আমরা মাথায় রাখি তাহলে পরে সিংহ রাশির ক্যারেক্টারের মধ্যে কিন্তু প্রথমেই আসবে সিংহ রাশির একটা একটা সিংহ রাশির ওভার কনফিডেন্স, একটা স্বাধীনচেতা মাইন্ড। এবং সিংহ রাশি একটা রাজা, রবিকে আমরা রাজার সঙ্গে তুলনা করেছি। তাহলে পরে আমরা বলতেই পারি যে রাজা রাজার মানে হচ্ছে কি যে সবাই আমাকে সম্মান করবে, সবাই আমাকে মানবে, এরকম একটা মাইন্ড কিন্তু সিংহ রাশির মধ্যে চলেই আসে। তবে আমরা সিংহ রাশির সমস্যাকে নিয়ে আলোচনা করব যে কী কী জায়গায় এদের সমস্যা আসতে পারে। সিংহ রাশির সমস্যা আসার প্রথম কারণ হচ্ছে কি এদের মাথা গরমের প্রবণতা। অর্থাৎ সিংহ রাশির মানুষদের মধ্যে অনেক সময় দেখা গেছে মাথা গরমের সমস্যা, এবং মাথা গরমের জন্য কিন্তু নিজের পরিবারের লোকজনদের সঙ্গে এদের একটা মনোমালিন্য বন্ডিং প্রবলেম চলেই আসে। এবং সিংহ রাশির ব্যক্তি যদি আপনি হন এবং আপনি মাথা গরমে করে আপনি কিন্তু মাঝে মধ্যে একটু ভুলভাল কথাবার্তা বলে ফেলছেন, এই জায়গাটায় কিন্তু একটু আপনাকে সতর্ক হয়ে যেতে হবে। এবং আপনি যদি সতর্ক হয়ে যান এবং মাথা গরম না করেন তাহলে পরে কিন্তু অনেক সমস্যা আপনার জীবন থেকে চলে যাবে, এবং সমস্যা চলে গেলে অটোমেটিক্যালি দুঃখ কম হয়ে যাবে। কারণ মাথা গরম করে আপনি হয়তো ভুলভাল কথা বলে ফেলছেন, বাড়ির লোকের সঙ্গেই কিন্তু আপনার মনোমালিন্য আসছে, তার পরবর্তী সময় কিন্তু আপনি দুঃখ পাচ্ছেন নিজেই। কারণ আপনি কিন্তু পরিবারকে ভালোবাসেন, পরিবারকে নিয়েই চলতে চান, কিন্তু মাঝে মধ্যে মাথা গরম করে কিন্তু একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। এছাড়াও সিংহ রাশি যদি আপনি ব্যক্তি হন তাহলে পরে আপনার জীবনে এত দুঃখ আসার একটি মাত্র কারণ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্সে পড়ে আপনি এমন কাজ করা উচিত নয় সেটাও আপনি করে নিলেন, এবং আপনি মনে করলেন আমি ঠিক করে বেরিয়ে আসবো, কিন্তু বেরোতে যদি না পারেন তখন কিন্তু আপনার দুঃখ লাগবে। এবং সেই দুঃখ কিন্তু আপনি মাঝে মধ্যেই সেই দুঃখের মধ্যে পড়েন। এমন অনেক কাজ আছে যেটা আপনি ওভার কনফিডেন্সে করে ফেলেন, কিন্তু করার পর কিন্তু কোনো সমস্যা যদি এসে যায় সেই সমস্যাগুলো আপনাকে দুঃখ দেয়। এছাড়াও কিন্তু অকারণে একটা সমস্যার মধ্যে দুঃখের মধ্যে পড়ে যান আপনি, সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। বিবাহিত জীবন আপনি যেমন চালাবো বলে মনে করেছেন সেরকম ভাবে কিন্তু চলতে চায় না, এবং আপনার বিবাহিত জীবনে আপনার ওয়াইফের সাথে বা আপনার হাজব্যান্ডের সাথে আপনার মনোমালিন্য, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ আপনাকে ব্লেম দিচ্ছে, বা আপনার কথা তারা শুনছে না, বা আপনি আপনার হাজব্যান্ড বা আপনার পার্টনারের কাছে প্রতারিত হচ্ছেন বিভিন্নভাবে, এবং আপনার শ্বশুরবাড়ির সঙ্গেও কিন্তু মাঝে মধ্যে ঝামেলা চলে আসে। তো এই জায়গাগুলো আপনাকে দুঃখ দেয়। তো এইগুলোর ঠিক করার বেশ কিছু উপায় রয়েছে, সেটা তন্ত্রক্রিয়ার মাধ্যমে উপায় আছে। তো সেটা আমি নিয়ে পরে আলোচনা করছি। আর একটি দুঃখ পাওয়ার জায়গা হচ্ছে কি, যে বেশি ভালো মানুষই দেখিয়ে আপনি কিছু না বুঝে অন্যের কাজ করে দেওয়ার জন্য এগিয়ে গেলেন, তারপরে কিন্তু সেই মানুষটি মানে যার কাজ করতে গেলেন সেই মানুষটি কাজটাও নিয়ে নিল, এবং তারপরে আপনার সঙ্গে ঝুটঝামেলা, অকারণে ঝুটঝামেলা করে দিল। এরকম সমস্যা কিন্তু আসতে দেখেছি, এবং এই সব কথা ভেবে আপনি কিন্তু মাঝে মধ্যেই দুঃখ পেয়ে যান। এছাড়াও আপনার দুঃখ পাওয়ার আরও একটি কারণ হচ্ছে যে মাঝে মধ্যে নিজের, অনেক সিংহ রাশির ক্ষেত্রে দেখেছি, সব সিংহ রাশি বলবো না, আর অনেক সিংহ রাশির ক্ষেত্রে দেখেছি এদের মার্কেটে কিছু লোন মাঝে মধ্যে হয়ে যায়, এবং সেই লোন শোধ করতে গেলে পারে এদের কিন্তু কিছু সমস্যা আসে, এবং সেখান থেকেও এরা কিন্তু বেশ কিছুটা দুঃখ পায়। এবং সিংহ রাশির ক্ষেত্রে দেখেছি যে অনেক সময় সিংহ রাশির ছেলেরা তারা কিন্তু চাকরি করতে আউট অফ স্টেট চলে যায়, এবং আউট অফ স্টেটে চলে গিয়ে এদের বাড়ির লোক কিন্তু যেতে বারণ করে, কিন্তু এরা তবুও চলে যায়। হয়তো কিছু লোক সাকসেস হয়েছে, কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যেও কিন্তু আউট অফ স্টেটে চলে গিয়ে আপনি পড়তে পারেন, এবং সেই কারণকে কেন্দ্র করে আপনার কিন্তু জীবনে দুঃখ আসতে পারে, বা হয়তো আপনি হয়তো এগিয়ে চলে গেলেন, তারপরে হয়তো কোনো একটি বড় সমস্যার মধ্যে আপনি পড়ে গেলেন। তাই আপনি অবশ্যই এগিয়ে যান, তবে একটু ভাবনা চিন্তা করে অবশ্যই এগোতে হবে আপনাকে। এছাড়াও দেখা যায় যে সিংহ রাশির ছেলে মেয়েদেরকে অনেক সময়, যে এদের বাড়ির বড়রা যদি এদেরকে কিছু বলে এরা কিন্তু চট করে শুনতে চায় না, এরা নিজের মন মর্জি অনুসারে নিজের মতো করে এরা চলতে চায়। তো যেইটা কিন্তু এদের জীবনকে
বেশ কিছুটা সমস্যাগ্রস্ত করেই তো দেয়, এবং সমস্যা মানেই দুঃখ। এবং সিংহ রাশির কিন্তু আরও একটি সমস্যা আসে, সেটা হচ্ছে প্রেম থেকে। যদিও বা সিংহ রাশির সমস্ত ব্যক্তি প্রেম করেছে এরকম কোনো মানে নেই, কিন্তু যে সমস্ত সিংহ রাশির ছেলেমেয়েরা প্রেমের মধ্যে পড়ে গেছে তারা কিন্তু প্রেমের মধ্যে হামেশাই কিন্তু দুঃখ পেতে দেখেছি। এবং প্রেম থেকে বিয়ের পর তো অবশ্যই তাদের জীবনে দুঃখ চলেই আসে। তাই এতগুলো সাইড থেকে আপনার জীবনে এত রকম দুঃখ আসে, তো এইটাকে ঠিক করতে পারেন শুধুমাত্র আপনি। সব দুঃখের রেমেডি হয় না, সব সমস্যার রেমেডি হয় না, কিছুটা নিজের ব্যক্তিত্বের মাধ্যমে কিন্তু ঠিক হতে হবে। সিংহ রাশি যদি আপনি হন তাহলে তো আপনি রাজার মতো বাঁচতে চান, কিন্তু এত দুঃখের মধ্যে আপনি বাঁচতে পারেন না বা চলতে পারেন না, কিন্তু ঝুটমুট দুঃখগুলোকে নিজের জীবনে টেনে এনে আপনি কিন্তু বারবার সমস্যায় পড়ে যাচ্ছেন। তো আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে চলেন, একটুখানি যদি বুঝে শুনে চলেন, তাহলে কিন্তু আপনি আপনার নিজের জীবনের অনেক দুঃখকে আটকে দিতে পারবেন। এবং যদি দুঃখকে আটকে দিতে পারেন আপনি যদি নিজের মাথাটাকে গরম না করব বলে মনে করেন, আপনি যদি কাউকে উল্টোপাল্টা কথা বলবো না বলে মনে করেন, যদি আপনি প্রেম করব না বলে মনে করেন, যদি আমি বিবাহ করব তো জটক বিচার করিয়েই করব বলে মনে করেন, তাহলে পরে অত সহজে কেউ আপনাকে দুঃখে ফেলতে পারবে না। এবং সবথেকে বড় কথা হচ্ছে কি, যে আপনি যদি জীবনে সফল হতে না পারেন তাহলেও আপনার দুঃখ প্রচণ্ড লাগে, কিন্তু আপনি যদি একটু বুঝে শুনে চলেন তাহলে পরে কিন্তু আপনি জীবনে অবশ্যই সফল হবেন। হ্যাঁ, কিছু গ্রহ বাধা থাকে, সফল হতে দেয় না, তো সেগুলো অন্য ব্যাপার, সেগুলোকে ঠিক করে নেওয়া যায়। তবে আপনি যদি একটুখানি নিজেকে সতর্কভাবেও চালাতে পারেন তাহলে কিন্তু অনেক দুঃখকে আপনি নিজেই আটকে দিতে পারবেন। অনুষ্ঠানটি আপনার কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠানের সঙ্গে আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার।